এরা কোন ফকিন্নির বাচ্চা, কাঙ্গালের বাচ্চা। এরা এই বাড়িতে কি চায়? আব্বা আমি আইতে কইছি, আসো ভিতরে আসো। কিল্লি করতে চাইছে, কিল্লি, হ্যাঁ কিল্লি করতে চাইছিস? বুঝলাম না আব্বা, এমন করতেছো কি লাগা? আমার দেবর আর ননদ আমার। আচ্ছা বেটা, কইলি নাবি, কইলি নাবি, কইলি বেরতে কি সত্যি সত্যি কি চাস এনে? এই কাঙ্গালের বাচ্চা, কি চাস তুই এনে? আব্বা! আই বুঝলাম না, আমারে কই ঢুকাইতেছ তো? এই, কথা বললেন না তো। আপনারা যা গন্ধ এটার ভিতরে। বন্ধ থাকার যাই থাক, কোনো কথা বলা যাবে না। চুপচাপ এখানে বসে থাকবেন। যদি একটা কথা বলছেন না, চাপা বের করে ফেলবেন। আল্লাহ, তোমার কি চাস তো? বুঝলাম না, আমার এভাবে ঢেকে রেখে গেল কেন? হ্যাঁ, আমি কি? হ্যাঁ, আমি আমার মেয়ের শ্বশুর বাড়ি আসছি, আর আমার এইভাবে ঢেকে রেখে গেল। হ্যাঁ, রুস্তম হাজি, আমি রুস্তম হাজিরে ঢাকা না দেখাইতেছি মজা। বুঝলাম না আপনি কথা কেন বলতেছেন। পোলাও কোরমা যারা ছিলাম সব আমাদের পাশে মেমন আসছে না, খাওয়া হয়ে গেছে। এই কারণে আমাদের কাছে নতুন পেয়ারা আপনার জন্য পায়রা নিয়ে আসছি, নেন খান। আরে বাবা টাকা রেছেন কি, আমার জীবনও দেখেন নাই। একটা খাবেন আর দুইটা পকেটে করে নিয়ে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটলে চাইবেন। ওই আমার এক গ্লাস পানি দে তো। ও মা, আব্বা আপনি ফ্লোরে বয়ে রয়েছেন কি লেগে? তোমার একটা ভাই বউ আছে না, বেদ্য শয়তান, আসার ব্যবহার জানে না। আমারে আমারে তো পেয়ারা খাইতে দিছে, কয়ে একটা হাতে নিবেন, একটা পকেটে ঢুকাইবেন, আর একটা চাবাইতে চাবাইতে খাইতে খাইতে যাবেন। আহা, আমার পেয়ারা খাইতে দিছে। আপনার মনে হয় আব্বা চিনতে পারেন না, আপনার যে আমার শ্বশুর। মারে গেটটা লাগা, বাজারে গেলাম, বৃষ্টিতে পুরো বাড়ি ঘর কাদা কাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম তালে। আসসালামু আলাইকুম তাহলে। ভালো আছেন তালে? কি তালে বুঝি নেই। বাইরে যাস না, কাঙ্গালির বাচ্চা, বাইরে যা। যাই কি? ওই ভাবি আইতে কইছিল। জোসনা, হ্যাঁ জোসনা, জি আপা। এরা কারা? আসসালামু আলাইকুম ভাবি। তোমরা? হ্যাঁ ভাবি, ভালো আছো তুমি? জি, ওই যে আমার দেবর আর আমার ননদ আব্বা। সেটা তো আমি জানি। এরা কোন ফকিন্নির বাচ্চা, কাঙ্গালের বাচ্চা। এরা এই বাড়িতে কি চায়? আব্বা আমি আইতে কইছি, আসো ভিতরে আসো। কিল্লি করতে চাইছে, কিল্লি, হ্যাঁ কিল্লি করতে চাইছিস? বুঝলাম না আব্বা, এমন করতেছো কি লাগা? আমার দেবর আর ননদ আমার। আচ্ছা বেটা, কইলি নাবি, কইলি নাবি, কইলি বেরতে কি সত্যি সত্যি কি চাস এনে? এই কাঙ্গালির বাচ্চা, কি চাস তুই এনে? আব্বা! আই বুঝলাম না আব্বা, সরো তো তুমি। আহো ভিতরে আহো। ভিতরে কই যাইব? ভিতরে কই যাবে মানে? ওরা ভিতরে আইবো। এরকম যা, এই যে যাইতে কইছি তোরে, যাইতে কইছি, যাইতে কইছি না, খারাই দিছে। আয় আয় আয়, বুঝলাম না, আয় আয় মানে এই কাঙ্গালির বাচ্চা। বেরো, বাইরে রাস্তা, বাইরে রাস্তা কিল্লি কর, বেরো। ব্যাগ রাখ ওদিকে, ব্যাগ রাখ। বাইরে রাখবো ব্যাগ? ব্যাগের ভিতরে স্বর্ণের দোলা আনছোস, ব্যাগটা রাখ এনে। ব্যাগটা এই জায়গায় রাখবো? রাখতে কইছি রাখ, ব্যাগ রাখ এনে। ভাই ভাই, এই জায়গায় বসবো? কাঙ্গালির বাচ্চা বইতে কইছি ভয়। শোন, এটাতে বাদ দিবি না। সকালবেলা গাছের থেকে পেয়ারা পাড়াইছি না, দুইটা চারটা পেয়ারা দিবি, খায়া সুন্দর করে যাইব গা। কি কইতাছ আব্বা এডি তুমি? ওরা কত দূরে তাইছে, এখন ওরা ভাত না খাইলে ওরা থাকতে পারবো? হ্যাঁ আহো উঠো তো। কই উঠবো, কি এর ভাত খাইবো? আমি বুঝছি তো এটা কার বুদ্ধি, তোর মার বুদ্ধি না। তোরে আর তোর মার এই বাসারটা বাই করে দেবো, 1 সেকেন্ডও লাগবো না। যেটা কইছে এইটা উল্টা পাল্টা কিছু করবি, একবারে বাপ হয়েছে কি হয়েছে, একবার ধইরা পায়ের চিপিতে ফেলা দাপ দাপ করে করা মারুম, কিন্তু বুঝিস কিন্তু। আব্বা তুমি কিন্তু বেশি করতাছো, সরো। যা তুই ভিতরে যা। আরে কাঙ্গালির বাচ্চারা, কইলি হেন লাগবো, কইলি যে রাম লাগবো এনে জুস কিলিকা? হ্যাঁ, আমার মা তারা সবাই সবাই খাইতে, আমার মান ভালো কথা। তোরা যে আমার বাড়িতে এসেছিস, কেউ দেখছে? হ্যাঁ দেখছে তো। এনতেই কথা ভাই, ভাই কে দেখছে? ওই যে আপনার একটা দাদা আছে না, বুড়া দাদা, হেলাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ আবার জিজ্ঞাইছে কেমন আছো, আমি কইছি ভালো আছি। আবার ওই যে তাহলে ওই আপনার যে বড় ভাই আছে না, ওই যে ব্যবসায়ী, হেলাকে দেওয়া হয়েছিল। ওই হ্যাঁ কইছে আমার হ্যাগো বাসা যাইতে। আমার মান সম্মান সব গজব করে হালাইছিস, মেজাজটা যাক। তোর বড় চাইতেছে, এক কাম করে একটা চাদর নিয়ে দৌড়তে দৌড়তে দৌড়তে। সাদর দিয়ে কি
কি করবা আব্বা? দেহিস পরে চাদরটা কি করি উন্দা মাইয়া যাস না তুই শব্দ করবি না যদি তুই শব্দ করস না শালার বসালা একবার কিন্তু মাইরা হলাম কিন্তু দেখিস হইলে এটা ডাক ডাকতে কইছি ডাক মানুষ ডাকা কি করব? তুই বেশি কথা কবি না কথা কবি তো আমি মারবো তোরা ডাকতে বেশি ডাকে দেবে সুন্দর করে ডাক বুঝলাম না কি শুরু করে। তোর চাষা আইতাছে তাড়াতাড়ি কর হালা এটা কিন্তু ঠিক হইতাছে না আব্বা। কেউ যদি জিগায় যে এনে কি কবি ধানের বস্তা ডাইকা রাখছি বৃষ্টির দিন বৃষ্টির সিডা মিডা বলে ধান নষ্ট হয়ে যাবে না ডাইকা রাখছি মানুষ রকম ধানের বস্তা না। তোর যেটা কইতে কইছি এইটা করবি তুই কাঙ্গালি বাচ্চা আমার বাড়িতে আনছস কি লিগা হ্যাঁ ভাইয়া তোমারে কইছি এই বড় লোক বাসায় আওয়ার দরকার নাই কা। তুমি তো জানোই বড় লোকরা গরিব মানুষ দেখতে পারে না। তুমি আমার কথা না হই না ড্যাং ড্যাং করে বাড়ির মধ্যে আয়া পড়ছো। এখন দেখছো কি অপমানগুলো হইলা। আমি একটা ইচ্ছে করে আইতে চাইছি, ভাবি আইতে কইছে ঠিকই তো আইলাম। আমি জানতাম হ্যাঁ আঙ্গরে দেখতে পারে না, হ্যাঁ আঙ্গরে ঘরের ভিতরে ঢুকতে দিব না। তুমি আমার কথা শুনো নাই কি আয়া পড়ছো, এলা বুঝো ঠেলাটা। যা ভিতরে যা ওর ভাই গো বাড়ি ও আইবো না আব্বা, এটা কেমন কথা কইলা? আচ্ছা, বুঝলাম না ভাই একো ভাই কি বাসায় নাই? কেমনে গুম তুমিও জানে আমিও হ্যাঁ নেই। যাক বাঁচছি মনে করছিলাম ভাই ঘরে ঢুকবো ঘরে ঢুকে নাই মানুষের মন বাচ্চা গেছে কই রে মা কই গেলি এটা সরা ওই এটা খাওয়ান দাওয়ান দিয়ে বিদায় কর তাড়াতাড়ি না বুঝলাম না কই উড়াস এনে খাইবো আব্বা এতক্ষণ যা করার করছো হইছে, এখন আর যাই খাও একটু ভিতরে। ভিতরে যাইবো মানি হ্যাঁ ভিতরে যাইবো কি লিগা এনে বল তুমি এমন করতেছো কি টাকা কও? হ্যালো ভাবি মাইরেন না। এক কার ভাড়া দেবো আমরা খাম না, আমরা বাড়িতে যাই। তোরে বইতে কইছে এনে তুই হলি ডেলাম দেশ খায় তখন ওই গন্ধ কইতাছে হ্যাঁ পুরা বাড়ি ঘরটা গন্ধ তকাইলিস উড়াল্লা দেখছো দিমুনি কোমরের ভিতরে বাড়ি বয় নিচে বয় বইতে কইছে বয় হ্যাঁ বলি না। বয় 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 জমিদারি মনে হয় বাপ মায় পুরা একটা স্বর্গে বহাইতে হ্যাঁ করে স্বর্গের ভিতরে বইতে চায় কারণ আনজা আমি না খারাইছি ওই যে পেয়ার আনবি কিন্তু দুটা সাইডটা খেয়ে যাইব কা এহিনে বইয়া খাইবো? তো এনে বইয়া খালি কিছে হ্যাঁ ওরা কি এসে ভালো জায়গায় খায় নাকি তুমি লাগে খাওয়ার আনছি, তোমরা ভিতরে হতো। কি রানছস শুনো আগে আব্বা। ওই খাওন যদি অগরে দেশ না তোরে যে কি করমু হ্যালো ওই দূরে আইছি না গাড়ি টাইতে ভাঙ্গা তো রাস্তা জাকাইতে পেরে যাচ্ছিল সব খালি হয়ে গেছে কোন পেটে এই জায়গায়। ধর পেট খালি হয়ে গেছে বলে ধর 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 এনে হ্যাঁ এনে খালি হয়েছে এনে খালি হয়েছে হ্যাঁ বসছে না মারেন কে বুঝলাম না। তোমার সুমা দিব আচ্ছা দেখ দেখ তোর সুমা দি আয় কাঙ্গালির বাচ্চা দূর আব্বা, ওগরে আমি আইতে কইছি আর তুমি কি অসম্মানিটা করতাছো ওগরে? যা খাম নিয়ে যেটা কই সেটা কর যা খাইয়া সুন্দর করে বিদায় হবি চোখ বন্ধ কইরা এই যে হেন্দা এই চোখ দিয়া দিবি তোর দুই ভাই বোনে মিললা মানে তোর দিবি এই রাস্তাটা যাবি না যদি যাস রাস্তা দিয়া ঠ্যাংয়ের জায়গায় থাকবো না বুঝিস কিন্তু আর আমি বুঝতে পারছি তখন লিগা বিদেশি কুত্তা আনতে হইব ওই কুত্তা আমি বাড়ির ভিতরে রাখবো তখন দেখলে গেলে তোকে ছবি দেখাই দুম তখন শুলের ঘ্রাং গাই দুম তাহলে দেখবি এমন করবো বৃত্তি দিব না এমন করে কামড়ে দিতে পারে টান এরকম করেন কে কুত্তার মতো। দেখান দে হাতে ধর ভাবি পেরে না অনেক খিদে লাগছে, এই পেয়ারা খাইলে হইব? তোর বাপে কি ইনকাম করে থেকে ছেলে কাঙ্গালির বাচ্চা আমার বাড়ির ভাতের দাম আছে আঙ্গালি আমি খাওয়াই না দে কি করবা? এডি খাও। আরে বেটা বয় এরে বয় বয় বইছে আব্বা, থামো। দে ভাবি ভাইয়া কি বাসায় নাই? এটারে উঠা এটারে এক সাইডে রাখ ওদিকে রাখ এনে দে পেয়ারা দে খা খাইলো জায়গা তাড়াতাড়ি যা কি রে তোরা কোন সময় এসেছ? আমরা আইসি তো ভাই অনেকক্ষণ হয়েছে। তুমি ভালো আছো? জামাই ফকিরনি কাঙ্গালি গরিব তো পেয়ারা দিছি পেয়ারা খেয়ে যাইব গা না ভালো কাজ করছেন, আমি জানি হ্যাঁ ভালো কাজ করছি খাইতে খাইতে জাগা। হ্যাঁ একটা খা আর একটা হাতে দুই ভাই বোনে দুইটা মিললা ওই সব দায়িত্ব জায়গা যা, দূর, 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 দূর। যা আপনিও শুরু করে দিছেন? কি করবো
বেশি কথা কসকে জামাই তো ঠিক করছে, যা করছে। যা 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 চাবিতে চাবিতে জাগা। ল এটা ধর। ওই গরিব মানুষ তো, হ্যাঁ, আবার গরিব মানুষ পছন্দ করে না। আর তুমিও বোকা আছো, এবার আইতে কইছো কি লেগে? হ্যাঁ, বুঝলাম না একটা জিনিস, তোমার ভাই বোন এই বাড়িতে আইবো না তো কি আইবো? এত কথা কসকে তুই, এত কথা কসকে বুঝলাম না। অতিরিক্ত কথা কয়। আপনার মাইয়া বউটা আমার ব্যথা হয়ে গেছে গো। আর কোনোদিন মারবেন না। দে না, খালি উল্টা পাল্টা কথা বলে। না, যাস না বেটা, গাড়ি সুস্কি লিখে যা। আচ্ছা ওরা হ্যাঁ, আবার ওই কথা কই তুই, এত কথা কসকে। ওরা দুপুর কি, দুপুর আইসি যে খাওয়ান দাওয়ান দিছি, যাইতাছে খাইতে খাইতে। যা যা। এই আমি মায়েরা না আস্তে একটা বলন, এরা কি পোলাও কোরমা খাওয়ার মুখ আছে? এই তো দেখছস। হ্যাঁ, খাইবো। হুম। হ্যাঁ, শিল্পপতি, হুম। কুটিপতি। রাস্তা দিয়ে হাঁটলে না, রাস্তার মাটি আরে সালাম দেয়। হুম এই যে আব্বা সারা জীবন তো খাইছো খাইছো না, হুম। এখন একদিন না খাইলে কি মইরা যাবা? ঠিক আছে আব্বা, যান। গ্রামের গাছপালারে আমার দেখলে সালাম দেয়, সম্মান করে, ইজ্জত দেয়। না। গাছের ফল কয় কি আমার খান, আমার খান। আপনি খাইলে আমি ধন্য হবো, গাছের ফলটা খান খান। গাছে আমার কয়। তোমার আব্বার অনেক ইজ্জত। ঠিক আছে আব্বা, বাজারে যাইতেছেন না? হ্যাঁ, একটু বাজারে যাবো। ঠিক আছে, যান। ঠিক আছে। অগরে এই বাড়ি তাইতে কইছিস কি লেগে? তোমার ভাই বোন এই বাড়িতে আইবো না, এটা কেমন কথা কইলা? তার বাবে কি করছে? তুমি আসো, তুমি যদি ওগরে রাইখা দিতে আব্বারে কিছু কইতে তাহলে কি আর আব্বা এরকম ব্যবহার করতে পারতো? আচ্ছা যা, ভিতরে যা। যা। শালার বুড়ি, আমার তো চিনস না। আমার ভাই বোনটা অপমান করস, গরিব করে। তোরা এমন অপমান করবে, তুই জীবনে রাস্তায় নামবি না। এক গ্লাস পানি খাওয়ায়। আসেন আসেন, বসেন। এই এক কাজ করো, আমার মেয়েটাকে একটু ডাক দাও। আল্লাহ সুবহানাল্লাহ। ও সোফায় বসেন। আঙ্কেল সোফা থেকে ওঠেন। আরো ভালো জায়গায় বসবে আমাকে? হ্যাঁ অবশ্যই, আবার বাসায় কয়েকজন গেস্ট আসবে তো এই কারণে, এই জন্যই তো সব গুছায় রাখছি বুঝলেন। আঙ্কেল আপনি, ও চেয়ারও তো মালা থাক, সমস্যা নেই, বসতে পারেন, বসেন বসেন। ও কপুতারও পায়খানা করার সময় পেল না, সমস্যা নেই, আপনি তো আবার বসতে পারেন, বসেন। আপনি বসেন, আমি আসতেছি। খাওয়া দাওয়া করে আসছেন আঙ্কেল? আচ্ছা আপনি বসেন, আপনার জন্য স্পেশাল খাবার রেডি করছি আমরা। কবুতরের গু চেয়ারের ভিতরে, সেই চেয়ারে আমারে বসাইছে। ছি, 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 ছি। করছে কি রে, করছে কি? আমার পাঞ্জাবিটাই তো নষ্ট হয়ে গেছে। আল্লাহ কি করতেছেন? মেহমান তো চলে আসছে অলরেডি। বসেন বসেন এখানে আসতে, কোনো কথা বলবেন না কিন্তু, এইভাবে তাকায় আছেন। বুঝলাম না, আমারে কই ঢুকাইতেছো তোমরা? কথা বললেন না তো, আপনারা যা করে গন্ধ এটার ভিতরে। ছি, ছি, ছি। বন্ধ থাকার যাই থাক, কোনো কথা বলা যাবে না, চুপচাপ এখানে বসে থাকবেন। যদি একটা কথা বলছেন না, চাপা বের করে রাখবেন। আল্লাহ, তোমার আটকাইতেছে তো। বুঝলাম না, আমার এভাবে ঢেকে রেখে গেল কেন? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আমি আমার মেয়ের শ্বশুর বাড়ি আসছি, আর আমার এইভাবে ঢেকে রেখে গেল। হ্যাঁ, রুস্তম হাজি, আমি রুস্তম হাজিরে ঢাকা বা দেখাইতেছি মজা। বুঝলাম না আপনি কথা কেন বলতেছেন? আপনারা বলছেন না চুপচাপ থাকতে, মেহমান চলে এসে। জি জি, আপনারা এখানে বসেন, আর একটা কথা বলবেন না, বাসায় কিন্তু মেহমান আছে। আমি মেহমান না? হুম? কি আপনি? আমি মেহমান না? আপনি মেহমান, আপনি মেহমান না, আপনি ফকির। আমি রুস্তম হাজি, আমি ফকির না? চুপ, অসভ্য লোক কথা। আর একটা কথা বলবেন, তোমার কিন্তু আপনারা কঠিন বসেন। বিচার করুন। আর একটা কথা বলবেন না বলে গেলাম। আমি এর থেকে বাড়িলে তোমার মারমু, আমি অনেক মারমু। কি করছে? আমার ভিতরে আটকে রাখছে, দমটা আটকে দিতেছে আমার। মারে, কই রে তুই? আপনার অনেক কষ্ট হয়ে গেছে না? বসেন। আরে কই বসতেছেন? এইখানে না তো, উঠে বসেন, উঠেন। এখানে বসু। এইখানেও না, ওই যে আমার চাচাইতেছে, আপনার অপমান করলেন, আপনি কাইন্দে দিবেন। এখানে বসেন। আরে মিয়া দাঁড়ান না, একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারেন। বসেন এখানে। ওরে আল্লাহ। শোনেন, পোলাও কোরমা যারা ছিলাম সব আমাদের পাশে মেহমান আসছে না, খাওয়া গেছে, এই কারণে আমাদের কাছে নতুন পেয়ারা
আপনার জন্য পায়রা নিয়ে আসছি, নেন খান। আরে বাবা টাকা রেছেন কি, আমার জীবনও দেখেন নাই। একটা খাবেন আর দুইটা পকেটে করে নিয়ে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটলে চাইবেন। ওই আমার এক গ্লাস পানি দে তো। ও মা, আব্বা আপনি ফ্লোরে বয়ে রয়েছেন কি লেগে? তোমার একটা ওই যে ভাইয়ের বউ আছে না, বেদ্যপ শয়তান, আসার ব্যবহার জানে না। আমারে আমারে দাও পেয়ারা খাইতে দিছে, কয়ে একটা হাতে নিবেন, একটা পকেটে ঢুকাইবেন, আর একটা চাবাইতে চাবাইতে খাইতে খাইতে যাবেন গা। আহা, আমার পেয়ারা খাইতে দিছে। আপনার মনে হয় আব্বা চিনতে পারেন না, আপনার যে আমার শ্বশুর। আমার আপনি পরিচয় দেন না আমার শ্বশুর। তোমার চিনে চিনে? কয়েকবার আইছি, ওই আমার মাইয়ার লগে কতবার আমার পোলাও মাংস খাইতে দিছে। কয় কি আত্মীয় স্বজন আইছিল, সব পোলাও মাংস খাইলেছে, এইলার পেয়ারা খান। এটা কোনো কথা? তুমি আমার দিছে পেয়ারা। আমি বুঝলাম না আব্বা, আপনার এইভাবে অপমান করাটা ওর উচিত নেই। অনেক অপমান করেছে, অনেক। তুমি ডাক দিয়ে একটা বিচার করো, এক্ষুনি এই মুহূর্তে বিচার করবা ডাক দিয়ে। ওই আব্বা, এই বাড়ির কর্তা কারা জানেন? কারা? ওই মেয়েরা। ওই আমরা বেড়ারা কথা কইতে পারি না। আপনার বাড়ির কর্তা যেমন আমনে যা কন, এদিক থেকে না, আপনি যা কন তাই সবাই মানতে বাধ্য। গরিব মানুষের দেখলে আপনি ইচ্ছা মতো অপমান করেন। এরা কি করে জানেন? বড় লোক দেখলে অপমান করে। তুমি আমার মায়েরটা ডাক দাও, আমার মায়েরা শিখাইতে চাই, আমার এইগুলা কি লিখে দিল। আপনার মাইয়া নাই, ডাক্তারের কাছে গেছে। তুমি একটা কাজ করো, এই গোটা পোলাও নিয়ে এসো, একটা রোস্ট নিয়ে আসো, কিচ্ছু নেই, গরুর গোস্ত এক বাটি, খাসির গোস্ত এক বাটি, সুলসিরে জ্বালাও করবো। সব খাওয়া শেষ হয়ে গেছে। সব শেষ, কিছু নাই। শুনছি ওই কয়লা আছে না, কয়লা ভাইজা লই আইতেছে, আপনি তাড়াতাড়ি এনতে ভাগেন। কয়লা? কয়লা আমার লিগে না, কয়লা তো গ্রামের ফকিন্নিরা দাঁত মাঝে, কয়লা আমার খাই কেমনে? খাইব তেলে বাচ্চে, মান সম্মান বাঁচাইতেছিল আব্বা। জানগা পরে কথা কবেন। এই শোনো জামাই, যেহেতু আজকে খাইয়ে এলেছি সব কিছু, আগামী সপ্তাহে আমার দাওয়াত দিও আবার, ঠিক আছে? আগামী সপ্তাহে আমি খামুনি। আর শোনেন, কো আপনি ভুল করে এই বাড়িতে আমি না থাকা অবস্থা আইসেন না। না 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 তাইলে এই যে আমগো যে ঘরের বডি আছে না, আপনার এমন আছে হাফ প্যান্ট খুলিয়া লইতার। না 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 না। ওই তাইলে আগামী সপ্তাহে আমার মাইয়া আইলে ফোন দিও, আমার দাওয়াত দিও আমার। দেখতে যায় না আব্বা, এ কাদা আছে, পিছলে পড়েন না। শালার বুইরা, হ্যাঁ কত দানে কত চাইল, হ্যাঁ আমি বুঝতে পারছি। মানুষকে অপমান করলে নিজে অপমানিত হইতে হয়। হ্যাঁ কই এদিকে সব শুনছ, নিয়ে যাও। পেয়ারা আনছো কিসের জন্য? ওই এক ফকির নিয়ে এসেছিল, ওই ফকির নিয়ে খাইতে দিয়েছিল। ঘরে খাবার আসছিল, খাবার দিতে পারতাম। গরিব তো, গরিব করে আবার খাওয়ায় লাভ নেই। এটা আবার স্পেশাল গরিব, এর লেগে পেয়ারা খাইতে দিছি। ও আচ্ছা, আচ্ছা এই তোমার আব্বাই ছিল? আমার কথা শুনছিলাম, দেখি নাই তো। তোমার আব্বারা ভুল করে বাড়ি ঢুকেও না। মাঞ্জাটার বউ আছে না, সাড়ও রেডি করে রাখছে, তোমার আব্বারা অপমান করতে পারে। কি কও? ফোন দিয়ে কইয়া দিও। এক কাম করো, ফোন দেওয়ার দরকার নেই, ফোন দিলে ধরবো না, তুমিও ফোন দিবা না, সব ইচ্ছা যাও। আচ্ছা, যদি আহে তাহলে তুমি কইয়া দিও শুনতে। তুমি যাও, আমি দেখতেছি। এইসব বউটা বাপের মতো নেই, বউটা ভালো আছে।